অজিদের বিপক্ষে হারের পর টনক নড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। দলের টপ অর্ডারে ব্যাটিং ব্যর্থতায় এবার একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে অধিনায়ক শান্ত। দলে ফিরতে যাচ্ছেন কোচ হাতুড়া সিংহের পছন্দের ক্রিকেটার সৌম্য সরকার। শুধু টপ অর্ডার না, পরিবর্তন আসতে যাচ্ছে বোলিং ডিপার্টমেন্টেও। ভারতের বিপক্ষে ম্যাচে তবে কারা হারাতে যাচ্ছে দলে জায়গা আর কারাই বা ফিরছে একাদশে, সেটাই শুনবো এ প্রতিবেদনে। সুপার 8-এ প্রথম ম্যাচে নিজেদের অবস্থা টের পেল শান্তর দল। শক্তিশালী অজিদের বিপক্ষে হারতে হয়েছে বেশ বাজেভাবেই। টপ অর্ডারের ব্যর্থতা যে বেশ ভালোভাবেই ভোগাচ্ছে টাইগারদের, আরও একবার সেটা টের পেল তারা। ওপেনিং থেকে শুরু করে কোনো পজিশনে যেন আস্থা খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। সে কারণে এবার ভারতের বিপক্ষে একাধিক পরিবর্তন করতে যাচ্ছে অধিনায়ক শান্ত। ওপেনিং পজিশনে সময়টা মোটে ভালো যাচ্ছে না তানজিদ হাসান তামিমের। নেদারল্যান্ডসের সাথে ৩৫ রান বাদ দিলে বাকি 4 ম্যাচে 2 অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। শেষ 2 ম্যাচে তো নেপাল ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদায় নিয়েছেন কোনো রান তোলার আগেই। বিশ্বকাপের মঞ্চে 5 ম্যাচে তার ব্যাটে এসেছে মোটে 48 রান, অ্যাভারেজ 10-এরও কম, স্ট্রাইক রেট 100-র সামান্য একটু বেশি। অথচ এই তামিমকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন টাইগার সমর্থকেরা। স্বপ্ন দেখাটাও যে খুব স্বাভাবিক, কেননা জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে ক্যারিয়ার শুরু করা তামিম যুক্তরাষ্ট্রের বিপক্ষেও করেছিলেন একটা 50, কিন্তু বিশ্বকাপের ম্যাচে এসে যেন ছন্নছাড়া হয়ে গেছেন এই ব্যাটার। তাই তো তাকে এবার ভারতের সাথে বাঁচা মরার লড়াইয়ে বসিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তনে সৌম্য সরকারকে দলে ফেরাতে পারেন অধিনায়ক শান্ত। যদিও ব্যাট হাতে সৌম্যর সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না, তবে নির্বাচকরা অবশ্য আলাদা করে কোনো অপশন রাখেননি অধিনায়কের জন্য। তাই এখন দল গঠনের ক্ষেত্রে কে ভালো খেলছেন সেটার থেকে বেশি নজর রাখা লাগছে কে কম খারাপ খেলছেন সেটার দিকেই। এদিকে বোলিং ইউনিটেও পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশের সুযোগ পেতে পারেন আরেক পেসার শরীফুল ইসলাম। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতের ইনজুরিতে পড়া শরীফুল দলে সুযোগ পাচ্ছিলেন না বোলারদের দারুণ পারফরমেন্সের কারণে। তবে এবার অবশ্য কপাল খুলতে যাচ্ছে তার। এবারে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামতে পারেন এই বাঁহাতি। আসরের প্রথম 3 ম্যাচে উইকেট ধারে থাকলেও নেপালের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাসকিন ছিলেন বেশ খুরুচে। যদিও সেই ম্যাচে 1 উইকেট তুলতে সক্ষম হয়েছিলেন তাসকিন, তবে লো স্কোরিং ম্যাচেও তিনি রান দিয়েছেন ওভার প্রতি 7-এর বেশি করে। আর অজিদের সাথে ম্যাচে তো একেবারে তুলোধুনো হয়েছেন টাইগার এই পেসার। অল্প রানের টার্গেটেও তিনি রান দিয়েছেন 2 হাত ভরে। তাই তো এবার ভারতের সাথে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিনকে বসিয়ে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলে আসবেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। একে তো তাসকিনের বাজে পারফরমেন্স, তার উপর আবার শরীফুলের দলে ঢোকার রয়েছে ভিন্ন আরেক কারণ, আর সেটা একেবারেই ম্যাচ পরিকল্পনার কথা মাথায় রেখে। শুরুর দিকে বাঁহাতি পেস বোলারদের বিপক্ষে বেশ দুর্বল রোহিত শর্মা, আর তার এই দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে অধিনায়ক শান্ত। শরীফুলকে ব্যবহার করে তুলে নিতে চাইবে রোহিতের উইকেট। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার স্বপ্ন নিয়ে আগামী 22 জুন শনিবার ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়।